নমস্কার বন্ধুরা। এসএসসি জিডির কেন রেজাল্ট প্রকাশিত হচ্ছে না, তো এই বিষয়টার উপর কিছু পয়েন্টের উপর ভিত্তি করে তোমাদের সাথে আজকে ভিডিও করতে এসেছি। তো আমি তোমাদের বলবো ভিডিওটি তোমরা অবশ্যই কন্টিনিউ করার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো, এসএসসি যেটা প্রত্যেক বছর করে ঠিক এবছর সেটাই করছে। আমি মনে করি যে তোমাদের রেজাল্ট পুরোপুরি তৈরি, কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার আগে এসএসসি কিছু পয়েন্টের উপর ভিত্তি করে কিছু কাজ করছে। যেমন আমি তোমাদের সমস্ত কিছু এই ভিডিওতে বলবো। দেখো এই পয়েন্টটা, সাসপেক্টেড অ্যান্ড মিসম্যাচ ক্যান্ডিডেটস। সাসপেক্টেড মানে সন্দেহভাজন এবং অমিল প্রার্থী। প্রার্থীদের যাদের ডেট অফ বার্থ, জন্ম তারিখ, ডিস্ট্রিক্ট, ডমিসিয়াল, পিতামাতার নাম মিসম্যাচ করে না কিসের সঙ্গে, তুমি যখন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছিল তার সাথে, তো সেক্ষেত্রে তোমাকে অমিল প্রার্থীদের শ্রেণীবদ্ধ করা হবে। এবং যাদের এলটিআই, সিগনেচার, হ্যান্ড রাইটিং বা ফটো, বায়োমেট্রিক ডাটা যেগুলো কালেক্টেড করা হয়েছিল কম্পিউটার বেসড এক্সামের দরুন অথবা এবং অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্মের দরুন, যে এক্সামের যে কোনো পর্যায়ে যদি সেক্ষেত্রে মিল না পাওয়া যায়, সেক্ষেত্রে তোমাকে সন্দেহভাজন প্রার্থীর তালিকায় শ্রেণীভুক্ত করা হবে। এবং এটার উপর কিন্তু বর্তমানে কাজ চলছে। এটা নিয়ে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে একটা কিন্তু ছোট্ট আপডেট দিয়েছিলাম, তোমাদের বলেছিলাম যে তোমাদের প্রত্যেকের যে মেল আইডি রয়েছে সেটা অবশ্যই তোমরা একটু চেক করবে, ঠিক আছে? এবং এখানে দেখো 20টি টাইপ অফ ম্যাল প্র্যাকটিস, মানে হচ্ছে অসৎ আচরণের ধরন। 20টি অসৎ আচরণের ধরনের সিরিয়াল নাম্বার অনুসারে তুলে ধরা হয়েছে। এই পয়েন্টের উপর ভিত্তি করে কিন্তু মেসেজ আসছে। আমি আবার বলছি, কম্পালসারি কিন্তু সকলের ক্ষেত্রে মেসেজ আসছে না। কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো প্রার্থীর ক্ষেত্রে আসছে, কোনো কোনোর মধ্যে যে কেউ থাকতে পারে, তুমিও থাকতে পারো। এবং সেক্ষেত্রে তুমি যদি এই সমস্ত অসৎ আচরণের সঙ্গে যুক্ত থাকো, সেক্ষেত্রে তোমাকে কিন্তু নোটিশ পাঠানো হবে মেল আইডির মাধ্যমে। এবং ডেবারমেন্ট পিরিয়ড মানে 2 বছর, 3 বছর, 5 বছর দেখতে পাচ্ছ, অর্থাৎ তোমাকে ব্যান করা হবে এসএসসি যে কোনো এক্সাম, ঠিক আছে? যদি সেটা প্রপার তুমি অ্যান্সার কারণ ব্যাখ্যা করতে না পারো এসএসসিকে, এটাকেই বলা হয় যে শো কজ নোটিশ, ঠিক আছে? সেটাও আমি তোমাদের এক্ষেত্রে দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে শো কজ নোটিশ, কারণ বাতাও নোটিশ, ঠিক আছে? কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সিএফএফ এসএসএফ রাইফেলম্যান ইন আসাম রাইফেল সেপার নার্কোটিক্স কন্ট্রিবিউট এক্সামিনেশন 2025। এই জন্য, এই কারণবশত এখন কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে না। দেখো, যদি এর আগে যেটা বললাম, এরকম যে 20টি যে অসৎ আচরণের যে ধরন যদি এসএসসি পেয়ে থাকে, সেটা সিসিটিভি চেক করে হোক বা যে কোনো উপায় হোক পেয়ে থাকে, তাহলে তোমাকে কি করা হবে, তোমার যে মেল আইডি রয়েছে সেখানে কিন্তু মেসেজ পাঠানো হবে। এবং সেই মেসেজে তুমি কোন অসৎ আচরণটা করেছো, পয়েন্ট সেটাকে তুলে ধরা হবে এবং সমস্ত কিছু জানানো হবে। ভয় পাওয়ার কারণ নেই, তোমাকেও সুযোগ দেওয়া হবে, তোমাকে প্রপার কারণ তাদেরকে জানাতে হবে, ঠিক আছে? তুমি সেই যে অসৎ কাজের ধরনের সাথে তোমাকে এসএসসি সেই কাজটার সাথে তুলে ধরে তোমাকে মেসেজ পাঠাবে, তোমাকে তাদের জানাতে হবে। সেটা সশরীরে তোমাকে এসএসসির যে অফিস রয়েছে সেখানে গিয়ে, কিংবা এক্সপ্লেনেশন, প্রপার লিখিত এক্সপ্লেনেশনের মাধ্যমে তোমাকে জানাতে হবে, ঠিক আছে, যে তুমি এই ধরনের কোনো অসৎ আচরণের সঙ্গে জড়িত নও। একটা নির্দিষ্ট সময় থাকবে, সেটা হতে পারে 7 দিন, সেটা হতে পারে 10 দিন, কিংবা সেটা হতে পারে 12 দিন, ঠিক আছে? যে কোনো একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে। সেই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে কিন্তু তাদের প্রপার এক্সপ্লেনেশন তোমাদের জানাতে হবে, ঠিক আছে? সেই কারণবশত তোমাদের রেজাল্ট কিন্তু এখনো কিন্তু পাবলিশড হচ্ছে না। এই কারণবশত এসএসসি সিপিও এক্সাম, এই কারণবশত এসএসসি জিডি এক্সামের রেজাল্ট এখনো প্রকাশিত হচ্ছে না। আশা করছি যাদের নোটিশ পাঠানো যাদের হয়েছে তাদের নির্দিষ্ট একটা সময় দেওয়া হচ্ছে, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি প্রপার অ্যান্সার দেওয়া হয় তাহলে ঠিক আছে। যদি অ্যান্সার না দেওয়া হয় তাহলে এসএসসির তরফ থেকে কিন্তু তারা এটা ভাবতে পারে যে হ্যাঁ, তুমি সেই অসৎ আচরণ কাজের সঙ্গে তুমি লিপ্ত আছো, ঠিক আছে? সেটা তোমার তারা কিন্তু ভাবতে পারে, ঠিক আছে? তো মেন রেজাল্ট এখনো প্রকাশিত হওয়ার না কারণ তোমাদের সাথে আমি তুলে ধরলাম, ঠিক আছে? এর জন্যই কিন্তু তোমাদের আমি বলেছিলাম যে তোমরা প্রত্যেকে তোমাদের যে মেল আইডি আছে সেটা চেক করবে, ঠিক আছে? এবং দেখবে, এটা বলেছিলাম। তো এই হচ্ছে আজকের ভিডিও, এতটুকু ছিল আপডেট। তো অনেকদিন ধরে ভাবছি একটা ভিডিও বানাবো এর উপর, যে রেজাল্ট প্রকাশিত হওয়ার
না হওয়ার মেইন কারণটা কি হতে পারে, তো সেটাই আজকে তোমাদের সাথে জানালাম। তো এই ছিল আজকে আমার ভিডিও। আশা করছি রেজাল্ট এক্সপেক্টেড এই 10 জুন বা এর আশেপাশের মধ্যে আমরা পেয়ে যাব, এক্সপেক্টেড। ওকে, চলো, এটুকু ছিল ভিডিও। তোমাদের নিজস্ব মতামত অবশ্যই তোমরা কমেন্ট করবে, এবং তোমাদের যারা আমার ভিডিও দেখছো, তোমাদের যদি কারো কাছে এরকম কোনো মেইলের মাধ্যমে কোনো মেসেজ এসে থাকে, অবশ্যই সেটা কিন্তু অবশ্যই জানাবে যদি এসে থাকে। ঠিক আছে, চলো ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।